রাজধানীর সোহরাওয়ার্দী সহ ৩ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, সক্রিয় এই দালাল চক্রটি সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতো। এর মাধ্যমে তারা রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। দালাল চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা রোগী ও রোগীর স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে পাঠানোর সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার ক্ষেত্রে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত বাজেট ২০২৬-২৭ কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, কৃষিতে আগের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হলেও তা যথেষ্ট নয়। চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, দীপুমণি দীর্ঘদিন ধরেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে ভুগছেন। তাকে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। সোমবার গভীর রাতে তিনি অসুস্থতা অনুভব করলে সাথে সাথে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জুলাই আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষ দাবি করে, এজাহারে নবী নেওয়াজের নাম নেই এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মোহাম্মদ আজহার আলী সরকারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। শুনানি শেষে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এ আদেশ দেন। শুনানির সময় তিনি জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তবে রাষ্ট্রপক্ষ দাবি করে মঞ্চ ৭১-এর মাধ্যমে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।